বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা কাগজে কলমে 14.5 লাখ। তবে স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। প্রতিদিন ঘটছে অনুপ্রবেশ, অপেক্ষায় আছে আরো 70,000। তাদের আশ্রয় দিচ্ছে প্রভাবশালীরা। তাদের কারণে পর্যটন শহর কক্সবাজার এখন বদলে যাওয়া এক জনপদ। মিসবাহ আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। 2017 সালে মিয়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা 11.5 লাখ রোহিঙ্গার সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 14 লাখের বেশিতে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য বলছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোয় প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে 100 শিশু। উখিয়া ও টেকনাফে স্থানীয় জনগোষ্ঠীর তুলনায় রোহিঙ্গার সংখ্যা 3 গুণেরও বেশি। রোহিঙ্গা ঢলের কারণে নিরাপত্তা সহ এই অঞ্চলের মানুষজনের জীবন নানাভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত। বন বিভাগ ধ্বংস হয়ে গেছে, ওদের বিভিন্ন আবর্জনা এসে আমাদের জায়গা জমি নষ্ট হয়ে যাচ্ছে। যদি নতুন করে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে আমাদের জন্য প্রচুর হুমকি স্বরূপ হয় আর কি। রোহিঙ্গাদের বসতির কারণে ধ্বংস হয়েছে 2231 কোটি টাকার বন। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। এখানে আমাদের বন বিভাগ ধ্বংস করা হয়েছে। আমাদের অর্থনৈতিক কাজ কারবারের মধ্যে রোহিঙ্গাদের অনেক বড় প্রভাব। স্থানীয় অনেকেরই ভিটে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও চাষাবাদের জমি অঘোষিতভাবে দখল করে রেখেছে রোহিঙ্গারা। এছাড়াও উখিয়া ও টেকনাফের 33টি রোহিঙ্গা ক্যাম্পে 32টি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সক্রিয়, যাদের অপতৎপরতা দিন দিন বাড়ছে। শত নজরদারির মধ্যেও গত 7 বছরে 2 শতাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এসব ক্যাম্পে। যারা অবৈধ অস্ত্রধারী, এই সমস্ত সংগঠনের দুষ্কৃতিকারীদের সদস্য যারা, তাদেরকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে। বাংলাদেশের কিছু দালালের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে, যা ঠেকাতে বিজিবি সহ সবাইকে সতর্ক করা হয়েছে, জানালেন সংশ্লিষ্টরা। আমাদের একজন লোকও আর নেওয়ার সুযোগ নেই এবং সেই জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কাজ করছে এবং যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। এভাবে চলতে থাকলে স্থানীয়রাই একসময় সংখ্যালঘুতে পরিণত হবে বলে মত সচেতন মহলের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সিরাজুল মনির শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।